রেপ করা এবং মেরে ফেলা তার পরিবারের লোক এখানে আছেন। থানা মানে এই কথাগুলো বললে খুব কষ্ট লাগে যে আমরা বলছি সংখ্যায় আমরা 92 বলছি তো, কিন্তু আমরা যে কতটা পিছিয়ে আছি, আমরা যে কতটা ইতর পশুর মতন জীবনযাপন করছি, আমাদের যে কোনো অধিকার নেই সেটা কিন্তু একেবারে আমাদের বুঝতে হবে, হৃদয় দিয়ে বুঝতে হবে। একটা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন, 11:30টায় জানতে পারলেন মেয়েটা ধর্ষিত এবং খুন হয়ে পড়ে আছে। পুলিশকে জানানো হলো, পুলিশ এলেন 4:45টার সময় ভোর, তাও একটা টহল গাড়ি করে এলেন। ওই লাশ, ওই বডি, ওই বিবস্ত্র অবস্থায় মেয়েটি ওখানে পড়ে রয়েছে। তাহলে বুঝতে পারছেন প্রশাসন আমাদের SC ST OBC এবং আমাদের যারা বহুজন মানুষ তাদের কি চোখে দেখে। প্রথম কেস ডায়েরি হয় আমাদের সংগঠন থেকে যাওয়ার পরে এবং থানায় গণডেপুটেশন দেওয়ার পরে, তার আগে নয়। থানায় গিয়েছে, বলছে আমরা জেনে নিই ব্যাপারটা কি, আদৌ কেস হয়েছে না সুইসাইড করেছে। 3 দিন পরে আমরা থানাও ঘেরাও করে তৃতীয়বার থানাও ঘেরাও করে আমাদের FIR দায়ের হয়। বুঝতে পারছেন, শহরের যারা শিক্ষিত মানুষ আছেন, যারা ভালো আছেন, আমাদের সমাজের মানুষ, তারা একবার ফিরেও তাকায় না আমাদের দিকে, সংগঠনের দিকে, তার সমাজের দিকে। সবাই নয়, কিছু মানুষ তাকায়, তার ফলে এরকম কাজকর্ম হচ্ছে। কিন্তু 99% মানুষ, তাদের এই ভাবনাটাই নেই। আমরা যে স্লেভ, তারা যে স্লেভ, দাস, কৃতদাস, সেটাও তাদের ভাবনাতেও নেই। এই সংরক্ষণটা উঠে গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, সংবিধান না থাকলে কোথায় গিয়ে দাঁড়াবো, সেই ভাবনাটাও তাদের নেই। এই যে বসে আছেন ভক্তিদা পশ্চিম মেদিনীপুরে, উনি বলবেন, ওনার বক্তব্যে উনি বলবেন এই যুগে দাঁড়িয়ে কোনো অনুষ্ঠানে তারা ব্রাত্য, মন্দির টাচ করলে তাদের পিঠে পিটানো হচ্ছে। 80 বছরের বয়স্ক বুড়িকেও বাদ দিচ্ছে না। গ্রামের মানুষ দলবদ্ধভাবে মেয়েদের পিটাচ্ছে, চল হাড়িদের মেয়েদের পিটিয়ে আসি, রাস্তায় ফেলে পিটাচ্ছে, প্রশাসন কিছু বলছে না। ব্যাপারটা ভাবুন, একবার ব্যাপারটা ভাবুন যে আমরা কেন এইগুলো করছি, আমাদের কি প্রয়োজন আছে এগুলো করা। অনুষ্ঠানে যদি খেতে যায়, থালায় গোবর রাখে, গোবর পাকিয়ে গোবর রাখবে, কেন ওটা হাড়ি, ওই থালার পাশে ওদের গোবর থাকবে। এই যুগে দাঁড়িয়ে যদি কোনো শিক্ষিত মানুষ থাকেন, চাকরিজীবী, ভালো আছেন, দোতলা বাড়ি, গাড়ি, আপনার কিছু হচ্ছে না, কিন্তু আপনার একজন সহজাতি এই যুগে দাঁড়িয়ে এইরকম শোষণ পোহাতে হচ্ছে। মিড ডে মিলে এই দাদাদের ছেলেমেয়েরা মিড ডে মিলে থালা বাড়ি থেকে নিয়ে যায়, কি বলবেন? হরিপালে দাদা এসছেন, হরিপাল থেকে, মনে হলো দুটো আদিবাসী পরিবার, ওদের তুলে দেবো, তুলে দিয়ে ঘর বাড়ি লুট হয়ে গেল। আমরা যখন জানতে পারলাম তখন তারা আমার বাড়িতে ফিরল। অনেক বড় কাহিনী, ভক্তি দ্বারা হাওয়াও করে কাঁদছে, থানায় কেস নিচ্ছে না, ঘাট ধরে বের করে দিচ্ছে। সেখানে মল্লিবাসী বহুজন ঐক্য মঞ্চ সেখানে যায়, সেখানে তারা এখন বিচার পাচ্ছে। একজন অ্যারেস্ট হয়েছিলেন, আরো 2জন অ্যারেস্ট হবেন এবং তারা শায়েস্তা হয়েছে, কিছুটা বলতে পারছে। থানায় কেস নিয়েছে, অ্যাট্রোসিটিস অ্যাক্টে কেস হয়েছে, ভালো ধারায় কেস হয়েছে। কিন্তু এই কেস হওয়ার পিছনে যে কত কাহিনী আছে, কত পরিশ্রম আছে এই মূল্যবাসী বহুজন ঐক্য মঞ্চে। আমরা বছরে একটা মিটিং করলাম, মানুষ এলো,
একদিন খাওয়া দাওয়া করে চলে গেল। এই শখের সংগঠনটা মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চ নয়। মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চ এই শখের সংগঠন নয়। অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য। মালদা থেকে আমাদের বিরুদা, সরি নামটা বলা ঠিক হয়নি, তার মেয়েকে তুলে নিয়ে গেছে। মেয়েটি আদিবাসী। বর্ধমান স্টেশন থেকে দিনের বেলা তুলে নিয়ে রেপ করে ফেলে রেখেছে। কোনো প্রতিবাদ নেই, থানায় ডায়েরি নিচ্ছে না। আমরা সেখানেও তাদের জাস্টিস দেওয়ার চেষ্টা করেছি এবং পাচ্ছি। বলবেন দাদা, বলবেন দাদা, হয়তো বলবেন না, পাশে একজন আসবেন, উঠে বলবেন তার মেয়ের কথা তিনি কি করে বলবেন। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। আমরা বলছি আমাদের প্রত্যেকটা জেলা কমিটি তৈরি হয়ে গেছে, ব্লক কমিটি হয়ে গেছে, হচ্ছে আরো। আমরা পশ্চিমবঙ্গের 1,29,000 যে বুথ আছে, আমরা 2024-এ টার্গেট করেছি 85,000 বুথ কমিটি গঠন করব। কিন্তু আমাদের বাধা কোথায় জানেন? আমাদের বাধা হচ্ছে অর্থনীতি। আমাদের সমাজের যাদের কাড়ি টাকা আছে, তারা এই টাকা মনে করছে তারা নিয়ে স্বর্গে চলে যাবে, 1 পয়সা পায় না। সামান্য কিছু ভালো মানুষ আছে, তাদের উৎসাহ আছে, অর্থ আছে, তাই নিয়ে টুকটুক করে চলতে হচ্ছে। 5টা ছেলেকে যদি আমরা 5টা প্রান্তে, এই অমিতের মতন ছেলে, এই রামচন্দ্রের মতন দাদাদের জন্য, এবং আরো কিছু ছেলে এখানে আছে, এদের যদি আমরা সামান্য কিছু টাকা দিতে পারতাম, তাহলে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারতাম পশ্চিমবঙ্গে এসটি ওবিসি মাইনরিটি যেখানেই কোনো ন্যূনতম অত্যাচার হবে, আমরা ঝাঁপিয়ে পড়বো 1 ঘন্টার মধ্যে, 1 দিন নয়, 1 ঘন্টার মধ্যে। আমাদের টার্গেট 2024, তার মধ্যে এটা সাজাতে হবে। আর বড় জোরে বলছি, যারা চাকরিজীবী আছেন তারা একটু সমাজের দিকে তাকান, একটু তাকান। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সারা ভারতবর্ষে আন্দোলন শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে আন্দোলন শুরু হয়নি, তাই পশ্চিমবঙ্গে অত্যাচার বেশি। আমাদের এইরকম জায়গায় আসতে হবে, আমাদের শপথ বাক্য পাঠ করতে হবে। যদি আপনি ছোট ছোট সংগঠন নিয়ে থাকেন, কোনোদিন শক্তিশালী ব্রাহ্মণ্যবাদের সঙ্গে আমরা লড়াই করতে পারবো না। একটা সংগঠন 3 জন মানুষ, পারবো? আপনার সংগঠন থাক, আমরা সম্মান করছি, কিন্তু আমরা যখন কমন ইস্যুতে আসুন না, মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চে, যে আমাদের সংবিধান মানা হচ্ছে না, সংরক্ষণ মানা হচ্ছে না, জল জমি জঙ্গল অধিকার মানা হচ্ছে না, আমরা একসঙ্গে, আপনার সংগঠন থাক, আপনার সংগঠন সম্মান রেখে আমরা কমন ইস্যুতে আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করি। এই প্রতিজ্ঞাটা আসুন না করি। যারা সংগঠন, বিভিন্ন ছোট ছোট সংগঠন করছেন, একটু ভাবুন না, একটু চোখটা বন্ধ করে ভাবুন না, কতদিন ধরে সংগঠন করলেন, কতটুকুন করতে পেরেছেন, কতটুকুন করতে পেরেছেন? সামান্য কিছু হয়তো করতে পারবেন। নিজেরা বছরে একটা পিকনিক করলেন, মানে একটা মিটিং করলেন, ওই টুকটাক একটু নিজেদের মধ্যে দাবি দাবা করলেন, হবে না। পশ্চিমবঙ্গে 172টা জনজাতি আছে, এই জনজাতিগুলো এক হতে হবে। এই যে 106টা জনজাতি, এখনো পর্যন্ত 87টা জনজাতি এসছেন, 86টা জনজাতি এসছেন। এই 172টা জনজাতিকে এক করতে হবে, সমস্ত সংগঠনকে এক করতে হবে, এক করে আমাদের লড়াইটা করতে হবে, রাজপথ দখল করতে হবে। না হলে কিন্তু সমাজ আন্দোলন না করলে আমাদের রাজনৈতিকটা হবে না। ঘরে ঘরে মানুষকে বোঝাতে পারলে তবেই রাজনীতিটা হবে। এই রাজনীতিটা পশ্চিমবঙ্গে ক্যাপচার করে আছে বর্ণবাদীরা, তাদের কাছে আমরা ভিক্ষার হাত পেতে আমাদের কোনো ফায়দা হবে না। তাই
এবার সবাইকে আহ্বান করছি 2 দিন আমাদের বলছি যে এখানে সমস্ত সংগঠনের বিভিন্ন জেলা থেকে এসছেন, হয়তো এই অঞ্চলের 8-10 জন মানুষ থাকতে পারেন। এমন বাধা অতিক্রম করেও আপনারা এসছেন, আপনাদের আর একবার করজোড়ে ধন্যবাদ জানাচ্ছি। আর এবার মঞ্চে আসবেন, বক্তব্য রাখবেন মূলনিবাসী বহুজন ঐক্যমঞ্চের একজন অন্যতম কর্ণধার, কর্মী সমাজ জেলা সম্পাদক ধ্রুবলাল মাহাতো। পুরুলিয়া ধ্রুবদা কাজ করছেন, আরও আমাদের অনেকেই কাজ করছেন, আপনারা জানেন। আমাদের বীর সৈনিকরা সামনে রয়েছেন, এক এক করে তাদের পরিচয় পাবেন। আর 2 দিনে আমরা চেষ্টা করব যাতে অধিকাংশ আমাদের যারা প্রতিনিধি আছেন তারা বলতে পারেন। আপনারা 5 মিনিটের মধ্যে 5 মিনিট সময় দেওয়া হলো, কারণ 100টা প্রতিনিধিও যদি বলে তাহলে 500 মিনিট। সবাই বলুক, সংক্ষেপে বলুন।